জয় শ্রীকৃষ্ণ ফ্রেন্ড। আমি সবার উদ্দেশ্যে, সমস্ত জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিছুদিন পর সপ্তম পে কমিশন চালু হবে। তো এতে যারা সরকারি, যারা চাকরিজীবী, তারা খুবই খুশি। তাদের স্যালারি বাড়বে, ডিএ বাড়বে, ভাতা বাড়বে। কিন্তু একবারও কি আমাদের কথা ভেবে দেখেছেন? যারা 10, 12, 15 হাজার টাকার জন্য মাসকে মাস, বছরের পর বছর, যারা নিজের ঘরবাড়ি ছেড়ে অন্য রাজ্যে পড়ে থাকে শুধু দুটো টাকার জন্য, তাদের অক্লান্ত পরিশ্রম 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, যারা মাসের শেষে 10, 12 হাজার, 15 হাজার টাকা কামায়, যারা নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে আসতে হয়, যারা কর্পোরেট কাজ করে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বলুন, যারা 12 ঘন্টা ডিউটি করতে, 14 ঘন্টা ডিউটি করতে হয় কর্পোরেট কাজে, যাদের ন্যূনতম স্যালারি 10 হাজার, 12 হাজার, 15 হাজার টাকা। তো আমার এটাই আবেদন, যেহেতু আমরা ধরুন বছরের পর বছর ফাঁকি পড়ে থাকি 10, 12 হাজার টাকার জন্য, আমাদের তো কোনো কিছু স্কিম বা আমাদের কোনো কিছু উন্নতি হয় না। আমাদের ধরুন পুরোটাই প্রাইভেট কোম্পানির উপর। তো আমি এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্যারকে এটাই বলতে চাই যে, যেহেতু আপনারা এখন শপথ নিয়েছেন, তো আমি এটাই আপনাকে বলতে চাই, আপনাকে রিকোয়েস্ট করতে চাই যে আমরা যারা সাধারণ মানুষ, বা আমরা যারা সাধারণ ইয়ংস্টার, যারা এখন আপনার কর্পোরেট জায়গায় কাজ করি, কর্পোরেট ইয়েতে বা প্রাইভেট কোম্পানিতে, আমাদের জন্য কিছু একটা আপনারা ব্যবস্থা করুন, যাতে আমাদের যে অত্যাচারিক যে জীবনটা, সেটা থেকে আমরা একটু রেহাই পাই, যেন আমাদের স্যালারিটা একটা মিনিমাম একটা জায়গায় আসে, যেন আমাদের কাজটা একটু কম করতে হয়, যেন আমরা নিজেদের রাজ্যে একটু কাজটা ভালো রকম পাই। তো আমি আপনার কাছে একটা সামান্য জনগণ হয়ে, একটা সামান্য মানুষ হয়ে আপনার কাছে এইটাই ন্যূনতম আবেদন করতে চাই যে আপনি এই জায়গাটা একটু খতিয়ে দেখবেন, একটু আমাদের জন্য একটু দেখবেন, যাতে আমরা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা কর্পোরেট কাজ করি, যারা ফাঁকে 10, 12 হাজার টাকার জন্য বছরের পর বছর, মাসের পর মাস পড়ে থাকি নিজের ঘর বাড়ি, নিজের রাজ্য, নিজের মা বাবাকে ছেড়ে, সে ন্যূনতম টাকার জন্য 14 ঘন্টা, 15 ঘন্টা ডিউটি করি। তো এইটা একটু দেখবেন খতিয়ে। এটাই আপনার কাছে একটা সাধারণ জনগণ হয়ে, সাধারণ মানুষ হয়ে আপনার কাছে এটাই আবেদন। এর থেকে আমার আর কিছু বলার নেই স্যার, এটা একটু খতিয়ে দেখবেন, আপনার কাছে অনুগ্রহ করে জানালাম।